শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম এখন লাঞ্চ নিয়ে। আর হচ্ছে একদম 12:30 বাজে, এই মাত্র আজান দিল। আর বাইরে দেখো কি মুষলধারা বৃষ্টি হচ্ছে। এই দিকটাতে দেখাই কি মুষলধারা বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা আমার খুবই পছন্দের জিনিস। আর তার সাথে রান্না করে যাই যে খুব সুন্দর সুন্দর রান্না। এটা যদি আমি নতুন প্রথম করলাম, এর আগে আমি কোনোদিন করিনি, এই প্রথম। এটা আমি ইউটিউবে দেখে আজকে একটু ট্রাই করি। তোমার শুকো মাছ আছে, শুকো মাছ বাটা এরকম খেতে হয়েছে জানি না, দেখলাম তো ভিডিওতে। শুকো মাছ তোমার তো ফেভারিট জিনিস, আমার দাদাভাই তো ফেভারিট শুকো মাছ। যাক, এটা দিয়ে আগে খাক। আর আমি কোনোদিন শুকো মাছ রান্না করলে খাই না, আজকে একটু ইচ্ছা আছে, খেয়ে দেখবো। এইভাবে তো কোনোদিন করিনি, এই প্রথম রান্না করলাম। আমি সুযোগ শুকো মাছটা একদমই ছোটো থেকেই খাইনি। আমি আমাদের ঘরে যখন রান্না করতো, আমাদের বাড়িতে ঘরের সচরাচর রান্না করতো না, কেন আমার বাড়িতে আমার বাবা খেত না, আমার বড়দা খেত না, ছোটটা তো খেতই না, আর আমিও খেতাম। তো একমাত্র মা খেত, তবে আমাদের জন্যে উনি খেতে পারত না। কেমন হয়েছে? হ্যাঁ, ভালো। যাক, দাদাভাই তো বললো ভালো, আমি একটুখানি খেয়ে দেখি। আমি যদি এই প্রথম করলাম বন্ধুরা, জানি না কেমন হয়েছে, তবে একটুখানি নিয়ে খেয়ে দেখি। ভালো লাগলে তো ভালো বলবোই, নিশ্চয়ই ভালো লাগবে, খারাপ লাগবে না। তোমার বাটাটা দেখতে পাচ্ছি একটু লাল লাল ঝাল ঝাল করেছি, খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে নাকি? তাহলে খাওয়া না বলছিলে, দেখি। না বন্ধুরা, সত্যি খুবই ভালো লাগছে বাটাটা, খুবই সুন্দর বাটা। আর দেখো দাঁড়াবে, খাওয়া হয়ে গেল। এই দেখুন, এটা একদম সম্পূর্ণ নিরামিষ, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে শুক্তো, একটু বেগুন দিয়ে, আলু দিয়ে, করলা দিয়ে, একটু সামান্য রসা রেখেছি ভালো লাগবে বলে। আর এই গরমের সময় মোটামুটি তিতো তিতো খাওয়া ভালো, তিতো টক। কাঁচা লঙ্কাটা নিয়ে নিই, কাঁচা লঙ্কাগুলো সব তোমার দাদার পাতেই পড়েছে। আর আমার তো এখন খাওয়া শেষ হলো না, দাদাভাইয়ের আগেই খাওয়া হয়ে গেলো। হ্যাঁ, ভালো হয়েছে। খুবই ভালো লাগছে, তবে আর একটু ঝাল হলে বরং ভালো লাগছে, ঝালটা একটু কম হয়েছে। তবে অনেকটা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর পেঁয়াজ তো দিয়েছি, একটু রসুন দিয়েছি, খুব সুন্দর লাগছে। তো যারা যারা ট্রাই করোনি, একবার ট্রাই করে দেখো, ভালো লাগছে খেতে। আর দেখো সবশেষে কী রান্না হয়েছে, এটা কী মাছ আমি বলতে পারবো না, তবে গোটা গোটা রান্না করেছি। এই দেখো, একদম গোটা গোটা ভেন্ডি দিয়ে, আমি হাত দিয়েই তুলে নিই, আরও ভেঙে যাবে। এই দেখো মাছটার সাইজটা দেখো, শুধু ভেন্ডি দিয়ে ঝোল করে। এই দেখো ভেন্ডি দিয়ে, ভেন্ডিটা ভেজে নিয়ে আলু দিয়ে, এটা যেহেতু আমার দুদিন হবে, ওই জন্য তোমার দেখতে পাচ্ছ অনেকটা তরকারি। এটা দুদিন করতে হবে, কেন আমি তো মাছ খাই না। এই আরেকটা পিস মাছ আছে, যেটা দাদা কালকে খাবে, আর মাছটা ছাড়িয়ে দেবো। এই কারণে আমার খাওয়া হয় না বন্ধুরা। একটা জিনিস কি বন্ধুরা, যে মাছ দিয়ে দিলাম, বাবা নিজে নিজে ছাড়িয়ে খেলো, ওই কারণে আমি মাছ, তোমরা আমাকে মাছ করতে দেখো না। আমি মাছটা আমি করতে চাই না, এই কারণে। কারণ ওকে ছাড়িয়ে দিতে হবে, ওকে ছাড়িয়ে দিতে হবে, ও খাবে। ওই কারণে আমাকে মাছটা স্কিপ করতে হয় আমাকে। ওই মাছ ছাড়িয়ে দেবো, ও খাবে। চিন্তা করো, আমি নিজে মাছ ছাড়িয়ে খেতে, আমি ছোটো থেকেই খেতে চাই না, এই কারণে। মাছে কাঁটা বলে, আমি খাওয়াতে পারি না। ওই জন্য বাবা মাংস করলাম, ডিম করলাম, দিয়ে দিলাম, খেয়ে নিল। কিন্তু এই মাছটা আমার খুব বিরক্তর জিনিস এটা, আর ওকে তো ছাড়িয়ে দিতেই হবে। আর তরকারি কেমন হয়েছে? ও তো তাও মাথা খাবে না, মাথাগুলো
ফেলে দিতে হবে, কেন আমি তো মাছ খাবোই না। তা যাবো একটুখানি ইচ্ছা আছে, যদি দেখি খাই কি। আজকে দুপুরবেলা ধরো এই তো রান্না বান্না, যদি এই মাছের এই ওপরটা কাঁটা নেই দেখতে পাচ্ছি, জানি আমি তো মাছ চিনিও না, খাওয়ারও ইচ্ছা নেই যে মাছ খাবো আমি, কেন মাছ আমার ভালো লাগে না। আমি ডাল আলু ভাতে আমার খুব ফেভারিট জিনিস, যেটা খুব মানে পছন্দ করে খাই আমি। আর তারপর চোখে অপারেশন হয়ে গেছে, একটা চোখ আমার অপারেশন হতে বাকি আছে, সেই জন্য টাকা পয়সাও আমি জোগাড় করতে পারছি না বন্ধুরা, যে কী করবো আমার যেন মাথায়। তারপর দেখি এবার কী করবো, কার কাছে চাইবো, আর কে বা দেবে আমাকে। আর এইটার অনেক টাকার ব্যাপার বলে দিয়েছে, জানি না কতদূর কী করবো। দেখ না, তোমার দাদাভাই খেয়ে নিচ্ছে কি সুন্দর আনন্দ করে, আর আমি বসে বসে মাছ ছাড়াচ্ছি। যাকে আমি এবার খাই। আমি একটুখানি এই যে বেগুন দিয়ে আর উচ্ছে দিয়ে একদম হালকা পাতলা করেছি, দেখতেই পাচ্ছি, কোনো মশলা ছাড়া কাঁচা লঙ্কা তরকারি করেছি। তবে এটা খুব ভালো বন্ধুরা, যদি আমরা রিচ খাবার খাই বলে ঠিকই কথা, কিন্তু খাওয়াটা উচিত না এইভাবে রান্না করে খাওয়াটা খুবই পছন্দের জিনিস। দেখো, এতে শরীরও তোমার ভালো থাকবে, অল্প তেল অল্প মশলা, খুব সুন্দর খাবার এটা। আর বেগুনগুলো দেখছি একদম খাটিনি, আমি সুন্দর করে মানে ওপরে বিছিয়ে দিয়েছিলাম। তিতো হয়েছে, তবে ভালো ভালো হয়েছে রান্নাটা, খুব সুন্দর রান্না হয়েছে। তবে নিজের রান্না নিজের প্রশংসা করতে নেই, আর তিতো তো আর কত ভালো হবে, তাই কি বন্ধুরা? যে তিতো তো তিতোর মতনই তো হবে। যাদের বন্ধুরা শুকো মাছটা যদি তোমরা এইভাবে কোনোদিন না খেয়ে থাকো, তবে খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে। আর তো ভিন্ডি আলুর ঝোল তো রয়েছেই, যেটা মাছটা খাবো না।